আমরা সরকারকে বলবো এই মূর্তি অপসারণ করতে হবে, হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। আমাদের শত্রু আমাদের পাশে, আমাদের অস্ত্র তৈরি করতে হবে বাংলাদেশে। বাধ্যতামূলক বাংলাদেশে সকল মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র 18 বছর বয়স হলে প্যারা মিলিটারি ট্রেনিং দিতে হবে। বেঁচে থাকতে এই বাংলাদেশের মধ্যে কোনো মন্দির নির্মাণ হতে দেওয়া হবে না। আপনারা বাধা দিচ্ছেন না, কারণ আপনারা ভারতের গোলাম, আপনারা ভারতের দালাল। মূর্তি নির্মাণ হয় তাহলে আমরা সমস্ত মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এমন ভাবে প্রতিবাদ করে তুলবো, বিএনপি সরকারও থাকতে পারবে না। এই বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি নির্মাণ হতে দেওয়া হবে না। বাংলাদেশে যে পরিমাণে লক্ষাধিক হিন্দুরা রয়েছে তারা বাংলাদেশে কোনো রকমের পূজা করতে পারবে না, কারণ বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এবং শুধুমাত্র হিন্দুত্ববাদের যে পূজা পার্বণ এগুলোই না, হিন্দুরা যে বিভিন্ন রকমের চক্রান্ত করে এটা কেবল বাংলাদেশে না, এটা সারা বিশ্বে প্রমাণিত। সুতরাং হিন্দুদের কোনো পূজা পার্বণ, কোনো রকমের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, কোনো কিছু আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না। নমস্কার, আপনারা দেখছেন সনাতনী মুখী ইউটিউব চ্যানেল। এই জিহাদিগুলো, এই উগ্রবাদীগুলো বাংলাদেশ অবশ্যইদেরকে বলে পাক বীর্যের জারজ সন্তান। এইগুলো সারা জীবন হিন্দুদের বিরোধিতা করে গেছে, যখন যেরকম পেরেছে সুযোগ পেরেছে হিন্দুদের হত্যা করেছে, খুন করেছে, তাদের সম্পত্তি দখল করেছে জোর করে। এখনো তারা শেখ হাসিনা সরকারকে উৎখাত করে বাংলাদেশে হিন্দুদের উপরে চরম অত্যাচার নির্যাতন চালাচ্ছে। সামান্য একটা নামের মূর্তি তৈরিকে কেন্দ্র করে এরা যা শুরু করেছে, দেখবেন বাংলাদেশ সরকার এদের কোনো রকমের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত কোন রকম সমাজ বা সমাজের লোকজন এদের বিরুদ্ধে কথা বলে না, এটা মজা নেয়। অথচ দেখবেন আমরা ভারতীয়রা ভারতের মুসলমানদের সম্পর্কে কোনো কথা না বললেও এরা বানিয়ে বলতে মিথ্যা কথা প্রচার করে, শুধুমাত্র বদনাম করার জন্য ফেসবুকে এসে। এমনকি দেখবেন পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গলে কিছু এই জিহাদি মনোভাবাপন্ন লোকজন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরের থেকে এরা প্রচন্ড রকমের লাফালাফি শুরু করে দিয়েছে। ফেসবুকে এসে আজে বাজে কমেন্ট করা, হুমকি ধামকা দেওয়া, বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য রেখে যাচ্ছে। যদিও আমরা আমাদের মতো করে চেষ্টা করছি এই জিহাদিগুলোকে সরকারের সামনে তুলে ধরার জন্য। সরকার কি ব্যবস্থা নেবে না নেবে সেটা সরকার ঠিক করবে, আমাদের কাজ আমরা করে যাব। তবে আমরা কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে ভোটে জিতিয়েছিলাম যে অন্ততপক্ষে এরা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দেয়, যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে অস্থিতিশীল করার একটা ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে সেইগুলো বন্ধ হয়। জানি না সরকার এদেরকে কেমনভাবে দমন করবে বা কেমনভাবে চিকিৎসা করবে, যে যেমন ট্রিটমেন্ট দেওয়ার দরকার সেরকম দিতে পারবে কিনা। যদি না দেয় তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের ঠিক যে দশা হয়েছে, পরবর্তীতে আমাদের ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের রাজনীতির নেতাদেরও সেই একই দশা হবে। হয় দেশ ছেড়ে পালাবে, না হলে যা হবার তাই হবে। এরা হচ্ছে বিষধর সাপ, এদেরকে হালকাভাবে নেওয়ার কিচ্ছু নেই। কারণ এদের মনের মধ্যে জেহাদ আছে, এদের মনের মধ্যে গাজওয়াতুল হিন্দ আছে, এদের মনের মধ্যে হিন্দুদেরকে হত্যা করো, ইহুদিদের হত্যা করো, খুন করো, তাদের বাড়ির মা বোনদেরকে দাসী বানাও, অত্যাচার করো, আর হিন্দু ছেলেদেরকে হত্যা করো। এই হচ্ছে তাদের মনের বাসনা, কামনা। সুতরাং সরকারের উচিত এদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া এবং হিন্দুদের, আমরা যারা হিন্দু যারা সনাতনী আছি তাদের জোটবদ্ধভাবে এদের প্রতিহত করা উচিত। মানে সময় এসে গেছে। আমরা জানি আমাদের এই হিন্দু জাতিটা না কোনোদিন জোটবদ্ধ হবে না। এরা এই যে ধরেন আমরা এত বলি, এত বোঝাই, এরা শুনবে, এরা নিজেদের স্বার্থে নিজেদের মতো করে ভাববে, না এ বিজেপির হয়ে কথা বলছে, এর দলে যাওয়া যাবে না। আমরা মমতা ব্যানার্জির লোক, আমরা রাহুল গান্ধীর লোক, আমরা কেন বিজেপির দলের লোক? আরে বাবা, এখানে তোমাদেরকে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস করতে হবে না। নিজের জীবন বাঁচাতে, নিজেদের জন্য, নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য, নিজের ধর্মকে রক্ষা করার জন্য একজোট হওয়া দরকার। ভোট তোমরা যাকে ইচ্ছা তাকে দিও, যাকে মন চাই তাকে দিও, তোমাদের বিবেকের উপরেই ছেড়ে দেওয়া থাক না। তোমাদের বিবেক যাকে মনে হবে যে এই সরকার দেশের পক্ষে কাজ করছে, এই সরকার হিন্দুদের পক্ষে কাজ করছে, তাদেরকেই ভোট দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে হিন্দু সমাজ বিপদের মধ্যে আছে, যেখানে হিন্দুরা বিপদের মধ্যে আছে,
সেখানে আজকে যদি জোট না হন, আজকে যদি সবাই একতাবদ্ধ না হন, আগামী দিনে আপনাদের কপালে অনেক দুঃখ আছে। এই যে আমাদের এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, এই যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে এই সমস্ত এই যে ছোট জেহাদি, বড় জেহাদি, জঙ্গি যারা আছে, তাদের বিরুদ্ধে আমাদের রাজ্যেরও দেখেছেন কোনো শিক্ষিত, কোনো শান্তির ধর্মের কোনো লোকজন তারা প্রতিবাদ করছে? তারা কিন্তু প্রতিবাদ করে না। তারা দেখবেন বিজেপি মানে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে দেখবেন তারা শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করছে, বিজেপিকে গালিগালাজ করছে, বিজেপিকে চায় না, শুভেন্দুকে চায় না, এসব বলছে। কিন্তু এই যে যারা হিন্দুদের বিরুদ্ধে যে হিন্দুদের অত্যাচার করছে, বাংলাদেশের সংখ্যালঘু মাত্র কজন হিন্দু, হাতে গোনা কজন হিন্দু আছে, তাদের উপর অত্যাচার করে, আমাদের দেশের কোনো মুসলমানকে দেখবেন না এখানে প্রতিবাদ করতে। এরা প্রতিবাদ করে বিজেপি, এরা প্রতিবাদ করে হিন্দুদের। হিন্দুরা কথা বললেই, হিন্দুরা জেহাদি বললেই তাদের গায়ে লেগে যায়, অথচ আপাদা মস্তক এরা জেহাদি। যাই হোক, সময় এসেছে জোট বাঁধার, আপনারা জোট বাঁধুন। আমরা জোট বাঁধতে বলি, তাতেও তাদের অনেক অসুবিধা। আমরা হিন্দুদেরকে একজোট করার চেষ্টা করতে বলি, তাতেও তাদের জ্বালানি পোড়ানি উঠে যায়। তো সুতরাং বুঝতে হবে যে হিন্দুদের জোট বাঁধার সময় এসে গেছে, হিন্দুরা জোট বাঁধুক। হিন্দুরা জোট বাঁধলে কি হয়, দুটো উদাহরণ দেবো। হিন্দুরা জোট বাঁধলে দুধের গায়ে সরকার থাকে না, হিন্দুত্ববাদীদের সরকার চলে আসে। হিন্দুরা জোট বাঁধলে যারা নেপালে দাঙ্গা করে, যারা নেপালে শিবের মাথায় জল ঢালতে, নীল পূজার দিন শিবের মাথায় জল ঢালতে যাদের আপত্তি, যারা ডিজে বাজাতে যাদের আপত্তি, বাজাতে দেয় না, তাদেরকে কিভাবে সাহায্য করতে হয় সেটা নেপাল সরকার দেখিয়ে দিয়েছে। সময় এসেছে আমাদের দেশের, আমাদের রাজ্যের হিন্দুদের সময় এসেছে জোট বেঁধে সম্মিলিতভাবে এদের মোকাবেলা করা। এদের বিরুদ্ধে সবাই আমরা সোচ্চার হই, দেখবেন এরা এমনি সবাই শান্ত হয়ে গেছে। এটা এমন একটা জাতি, এরা হচ্ছে ভালো কথা কখনো শুনবে না, ভালো কথা মানে শুনবেই না। এরা হচ্ছে সত্যের ভক্ত, নরমের জম। এই যে ইসরায়েল, এরা ইসরায়েলের বিরুদ্ধে দেখবেন বেশি কথা বলে না, কারণ জানে যে ইসরায়েলের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে আমাদের রাজ্যের রেজিনগরের এক বিধায়ক আছে হুমায়ুন কবির, তার ভাষায় বলতে হয় যে সেটা ভাঙা মার দেবে। এই যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে হুমায়ুন কবিরের ভাষায় সেটা ভাঙা মার দেবে। এদেরকে আছে ওই রকমই মার দেওয়া দরকার। এরা ভালো কথার মানুষই না, এদের জন্মেরই ঠিক নেই। এরা ভালো কথা শুনবেই না, এদেরকে বোঝাবেন এরা বুঝবেই না। এদের মনের মধ্যে জেহাদ, এদের মনের মধ্যে গাজওয়াতলহীন। আজকে আর বেশি কিছু বলবো না, আপনাদের সময় এসে গেছে। এবার সবাই আসুন, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। যদি মিলেমিশে থাকতে পারেন ভালো, আর যদি মিলেমিশে থাকতে না পারেন, যদি মনের মধ্যে ভাবেন যে গাজওয়াতলহীন করব, আমরা যাকে বসাবো তাদের সরকার হবে, যদি এইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা যদি চলেন, তাহলে বলবো আপনারা ভুল করছেন। এখনো শুধরে যান, সময় আছে, আপনারা এগুলোর থেকে বের আসেন। আসুন আমরা সবাই মিলেমিশে থাকি। আমাদের ভারতবর্ষটা একটু অন্যরকম, অন্যান্য দেশের মতন আমরা সবাই মিলেমিশে থাকতে পছন্দ করি, কিন্তু আপনারা কিন্তু মিলেমিশে থাকতে পছন্দ করেন না। আপনারা সব সময় মানসিকতা দেখেন হিন্দু বিরোধী। হিন্দু রাষ্ট্রে থাকবেন, হিন্দুর জমিতে থাকবেন, হিন্দুদের সব মানে ব্যবহার করবেন, অথচ হিন্দুদের বিরোধিতা করবেন। বিরোধিতা করে নয়, আসেন আমরা সবাই বন্ধুত্বপূর্ণ আচরণ করি, সবাই মিলেমিশে থাকি। যদি মিলেমিশে থাকতে পারেন খুব ভালো, আর যদি মিলেমিশে না থাকতে পারেন, যদি মনে হয় যে এটা হিন্দুদের রাষ্ট্র, এখানে আমরা মিলেমিশে থাকতে পারবো না, আপনাদের জন্য আলাদা দুটো দেশ ওরা নিয়ে গেছে। আপনাদের আগের যারা পূর্বের যারা ছিলেন তারা নিয়ে গেছেন। আপনাদের যদি মনে হয় ওখানে যে আপনারা ভালো থাকবেন, আপনারা চলে যান না, এখানে কেন ঝামেলা করছেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।